হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো চলো, আজ আমি তোমাদের মাছের ঝাল বানিয়ে দেখাবো আলু দিয়ে। প্রথমে আমি লঙ্কা নিয়ে নিয়েছি, তারপর আমি আদা নিয়ে নিচ্ছি, তারপর আমি রসুনও নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ নিয়েছি, তারপরে আমি একটা টমেটো কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে কেটেছি, কারণ মিক্সার জারে এর থেকে বেশি বড় করে কাটলে সেটা খুব মিহি পেস্ট হয় না। তো যাই হোক, তারপরে আমি এর মধ্যে 1 চামচ জিরে নিয়ে নিয়েছি। আমি 2 চামচ দিয়েছিলাম, কিন্তু 1 চামচ আমি স্কিপ করে গেছি। তো যাই হোক, তো তোমরা চাইলে নিতে পারো। আমি 2 চামচ নিয়েছি, আর ঠিক সামান্য কটা ধনে নিয়েছি। তারপর ওর মধ্যে হালকা একটু জল দিয়ে, হালকা একটু লবণ দিয়ে মিক্সার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কতটা সুন্দর মিহি পেস্ট হয়েছে। তারপরে চলো, একটা হাফ টমেটো নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর হাফ টমেটো আমি কেটে নিয়েছি, আর আলুটা আমি ঠিক এই মোটা মোটা করে কেটে রেখেছি। মানে একটা আলুতে আমি 4 টুকরো করেছি। তোমরা দেখতেই পাচ্ছ 4 থেকে 5 টুকরো হয়েছে একটা আলুতে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তারপর আমি মাছ নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে মাছে একটু রেখে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে আমি লবণ এক এক করে দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ। তারপর আমি সুন্দর করে এটাকে আমি মেখে নিয়েছি। মাছটা মেখে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা তোমরা হয়তো ভাবতেই পারো যে তেলটা এরকম কেন লাগছে, কারণ আমি এর আগেও একবার মাছ ভেজে নিয়েছি, তার জন্য কড়াইতে তেলটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, আমি দ্বিতীয়বার আমি আবার সেই মাছ ভেজে নিচ্ছি। নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এখন সেই মাছ ভাজা তেলেই আমি প্রথম দিয়ে দেবো একটু জিরে, তারপরে দিয়ে দেবো আমি তেজপাতা। এই দুটো জিনিস প্রথম জিরে এবং তেজপাতা দিয়ে তারপর আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা যেই দিয়েছি, তারপরে আমি কিছুক্ষণ লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট নাড়িয়ে নিয়েছি। যেই দেখেছি পেঁয়াজটা একটু একটু লাল লাল হয়ে এসছে, তখন আমি ওর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি আবারও সামান্য পরিমাণে হলুদ, তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে সেটাকে নাড়াচাড়া করতেই থাকবো। তারপর যখন দেখবো আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার তুমি দেখতেই পাচ্ছ আমি আমার যে যতটা করেছিলাম হয়তো 7 চামচ, মানে আমার ছোট ছোট চামচ, তো মানে খুব একটা উঠছিল না। তো যাই হোক, আমি ওই চামচের ওই 5-6 চামচ দিয়েছি। দেওয়ার পর আমি সেটাকে আবার নাড়াচাড়া করে নিলাম। এইভাবে যেই মশলাটা দিয়ে হালকা একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছি, দিয়ে দেখেছি মশলাটা আবার কমে এসছে, বা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি মশলাতে। তখন আমি ওই মশলার মধ্যে 2 টুকরো টমেটো দিয়ে হালকা একটু গরম মশলা দিয়ে আবার একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে, তারপরে গরম মশলার যেই সুগন্ধটা চলে গেছে, মানে ওর গন্ধটা যেহেতু হচ্ছে না, মানে করছে না, তখন সেই পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এবার জল দেওয়ার পর আমি এটাকে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর আমি এটাকে নামিয়ে উঁচু করে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি আবার একটু ঢেকে রেখেছি। ঢেকে দেওয়ার পর যেই দেখেছি একটু কমে এসছে, সেই সময় আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা নামানোর পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে